মুখে স্বাদ নেই তো একবার এইভাবে টমেটো ভর্তা খেয়ে দেখুন। মুখে মানে 5 মিনিটের মধ্যে স্বাদ চলে আসবে। তো প্রথমে টমেটোটা ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে টমেটোগুলো ভাজা আছে হালকা অল্প একটু তেল দিয়ে। তারপর এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোই টমেটো আর রসুন একসঙ্গেই ভেজে নিয়েছি। তারপর এখানে নিয়েছি ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আর একটা লেবুর টুকরো আর সামান্য একটু লবণ নেব। তো এই যে লবণটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কি করব, টমেটোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। নেওয়ার পরে এইটা এবার একসঙ্গে প্রথমে লঙ্কাগুলো ডলে নিয়ে, তো এইভাবে একদিন ভর্তা খেয়ে দেখুন, মুখের স্বাদ এমনিই ফিরে আসবে। তো এখন যা ওয়েদার, এখন সবারই ঠান্ডা কম বেশি লাগছে, তো একদমই কিছু খেতে ইচ্ছা করছে না। তো আপনারা এইভাবে একবার এই টমেটো ভর্তাটা খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর সবচেয়ে মেন হচ্ছে গিয়ে একঘেয়ে জিনিস আর আমাদের ভালো লাগে না, যে কি দিয়ে রুটি খাবো, তরকারি আলু, আর আলুর যে পরিমাণে দাম বেড়েছে, তো আলু কীভাবে মানে আলুর রেসিপি আর একদমই ভালো লাগছে না। তো আজকে তাই জন্য আমি একটু নতুনভাবে চেষ্টা করলাম টমেটো ভর্তা। তো প্রথমে কাঁচা লঙ্কা রসুনটা এইভাবে ডলে নিলাম একদম ভালোভাবে। নেওয়ার পরে টমেটোটা ভীষণ গরম, তো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো ছোট টমেটো হলে সবচেয়ে ভালো হবে একদম। আর বড় টমেটো যেহেতু, তো এখনের তো মানে সিজনের টমেটো না, ভীষণ গরম টমেটোগুলো। তো সিজনের যেহেতু না, একটু মাছটা শক্ত শক্ত থাকে। তো এত গরম, আমি সত্যি বলতে হাত দিয়ে আর পারলাম না। আর এখনের যেহেতু অফ সিজনের টমেটো না, টমেটোগুলো যতই সিদ্ধ করি ভিতরে সেই শক্ত শক্ত থেকেই যায়। তো সেই জন্য ভালোভাবে একদম ম্যাশ করে নিতে হবে। এই যে নেওয়ার পরে এইগুলো একসঙ্গে মেখে নিতে হবে। লেবুটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কেন লেবু দিলে টেস্টটা অন্যরকম হবে ভর্তার। তো এইভাবে একবার টমেটো ভর্তা খেয়ে দেখুন, রুটির সাথে তো ভীষণ ভালো লাগে। তো আমাদের তিনজনের ভীষণ ফেভারিট এই ডিশটা। তো পুরো ওই টমেটোটা মেখে নিলাম। নেওয়ার পরে তো টমেটোটা আমি একদম পুরো ম্যাশ করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলো এইভাবে দিয়ে দেবো, দিয়ে একটু লেবুর রস দিয়ে আমাদের রেডি টমেটো ভর্তা। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন, মুখের স্বাদ ফিরে আসবেই আসবে, কথা দিলাম। তো এই যে আমাদের রেডি হয়ে গেল টমেটো ভর্তা। তো লবণটা কিন্তু একবার দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা, যেহেতু আমি টমেটোটা ভাজার সময় একটু সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আর তারপরে একটু কাঁচা লবণ দিলাম। তো এই যে রেডি হয়ে গেল আমাদের টমেটো ভর্তা। তো আমাদের এই রুটির সাথে পরিবেশন, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। আর সঙ্গে যদি কিছু থাকে তাহলে তো কোনো ব্যাপারই থাকবে না, তো আশা করি আর কিছু লাগবে না। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।